রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। নির্বাচনে ২৩ পদের বিপরীতে ২৬০টি মনোনয়নপত্র জমা পড়ে। আর হল সংসদের ১৫টি পদে ১৭টি আবাসিক হলে ৬০৩টি মনোনয়নপত্র জমা হয়। এছাড়া সিনেটে ছাত্র প্রতিনিধির ৫টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬২টি জন। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৫ এবং এজিএস পদে ১৬ জন মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। ফর্ম যাচাই বাছাই শেষে বুধবার প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। ভোট গ্রহণ হবে ২৫ সেপ্টেম্বর। রাকসুতে মোট ভোটার ২৮,৩০৭ জন। নির্বাচন কমিশন জানিয়েছে, সবার জন্য সমান সুযোগ নিশ্চিতে আচরণবিধি পালনে কঠোর হবেন তারা। রাকসু নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। দর্শক, যেমনটি বলছিলাম, এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী কাজী শাহেদ আছেন সেখানে। শাহেদ, যাচাই বাছাই কারো প্রার্থিতা বাতিল হয়েছে কিনা, নির্বাচনের সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। ধন্যবাদ জ্যোতি। এখন পর্যন্ত যাচাই বাছাই চলছে এবং আজকে সকাল থেকে শুরু হয়েছে, আগামীকাল পর্যন্ত চলবে, দুদিন বাছাই হবে। এরপরে নির্বাচন কমিশন কাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে সেটি জানাবেন, এমনটি বলা হয়েছে। ফলে আজকে যাচাই বাছাই হলেও কারো মনোনয়নপত্র বাতিল হয়েছে এমন তথ্য নির্বাচন কমিশন দেয়নি। আরেকটি বিষয়, কিছুক্ষণ আগেই প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলামের নেতৃত্বে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ সদস্যরা যারা আছেন তারা সবাই মিলে বৈঠকে বসেছেন। সেই বৈঠকের আজকের অনেকগুলি বিষয় আছে বলে তিনি জানিয়েছেন। তার মধ্যে অন্যতম, যারা প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন নির্বাচনে, তারা কি ধরনের আচরণবিধি মানবেন, কত টাকা খরচ করতে পারবেন একজন প্রার্থী, সে সংক্রান্ত একটি বিধিমালা আজকে প্রণয়ন করা হবে এবং সেখান থেকে সেটি আজকে চূড়ান্ত করে আগামীকাল বা তার মনোনয়নপত্র যেদিন প্রার্থিতা বাছাই শেষ হবে তারপরে হয়তো প্রার্থীদেরকে জানিয়ে দেওয়া হবে, এমনটি তিনি জানিয়েছেন। তার আগে যে পরিবেশ, সেটি হলো যে মনোনয়নপত্র সংগ্রহের সময় কিছুটা উত্তপ্ত এবং মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আমরা যে উৎসবের আমেজ দেখেছি, তারপরে কিন্তু ক্যাম্পাস একেবারে শান্ত পরিবেশ। ছাত্র শিবির এবং ছাত্র দল তাদের প্যানেল দিয়েছে, অন্য বাম সংগঠনগুলিও ঐক্যবদ্ধভাবে প্যানেল আজকে ঘোষণা করেছে এবং আরো একাধিক প্যানেল দু একদিনের মধ্যে ঘোষণা করা হবে, এমন তথ্য আমাদের কাছে আছে। যদিও যারা ভোটার এবার প্রার্থী হতে চান বা প্রার্থী হয়েছেন ইতিমধ্যে, তারা আনুষ্ঠানিকভাবে না হলেও প্রতিদিনই তাদের যে জমায়েতগুলি, সেখানে তাদের যে জনসমাগম সেখানে এসে ঘটাচ্ছেন এবং আড্ডার মাধ্যমে তারা তাদের প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন। বিশেষ করে যেহেতু দুটি ছাত্র সংগঠন ইতিমধ্যে বড় প্যানেল ঘোষণা করেছে এবং তারা পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে এই নির্বাচনটিতে আসছে, ফলে অন্যরাও এই প্যানেলের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করতে, নিজেদের শক্তির পরিচয় দিতে নানা রকম কৌশল অবলম্বন করছেন। সে তারই অংশ হিসেবে ইতিমধ্যে আমরা দেখেছি যে অনেকেই ভোট প্রার্থনা করছেন কৌশলে কিছুটা, যদিও আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়নি। নির্বাচন কমিশন যেটি বলছে যে তারা নীতিমালাগুলি করবেন, আগামীকাল মনোনয়নপত্র বাছাই শেষ হচ্ছে, এরপরে তারা ঘোষণা করবেন কারা কারা প্রতিযোগিতায় শেষ পর্যন্ত টিকলেন। তারপরে মনোনয়নপত্র প্রত্যাহারের যে সময়টি আছে সেটির পরেই চূড়ান্ত প্রার্থী তালিকা দেবেন এবং 10 তারিখের পরে যে প্রার্থীটা তালিকাটা পাওয়া যাবে তারাই মূলত রাকসুর যে 35 বছর পরে নির্বাচন হতে যাচ্ছে তাতে ভোটের লড়াইয়ে থাকবেন। ভোটের লড়াই যেটি এখন পর্যন্ত আবাস, সেটি খুব জমজমাট একটা রাকসু নির্বাচন এবার হবে, এমনটি প্রত্যাশা করছেন সাধারণ ভোটাররা। তবে নারী ভোটারদের মধ্যে যে সংখ্যাটি কাজ করছে, তাদের সঙ্গে আমরা যখন কথা বলেছি তারা যেটি বলছিলেন বারবার করেই যে সাইবার বুলিং নিয়ে তাদের আপত্তিটি ছিল। সাইবার সেল গঠন করা হলেও সেটি খুব শক্তভাবে কাজ করছে এমনটি তারা মনে করছেন না এবং নারীদের যারা প্রার্থী হবেন তারা যেন সাইবার বুলিং এর শিকার না হন, এই জন্য যেন নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ নেয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যেন পদক্ষেপ নেওয়া হয়, নারী প্রার্থীরা সেই প্রত্যাশাটি করছেন। তো জুথি রাকসু এখন পর্যন্ত আগামীকাল ভোটার তালিকা প্রার্থী বাছাই চলবে, তারপরেই বোঝা যাবে যে কাদের প্রার্থীতে টিকলেন। তো এই ছিল রাজশাহী থেকে রাকসু নিয়ে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে।